হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল কোথায় কেএফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে জায়গাটায় এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমডাঙ্গা। তো আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম এই গ্রামে। তো এই গ্রামে একটা আদিবাসী পাড়াতে মা মনসা, তারপরে রক্ষাকালী, রক্ষাকালী সব আছে আর কি। তো ওনার ভর হয়। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার রায়রামচন্দ্রপুর গ্রামের 2 নম্বর ক্যাম্প। হ্যাঁ, ওই রাস্তার ধারেই রয়েছে ছাতিমডাঙ্গা। 2 নম্বর ক্যাম্পের পাশেই ছাতিমডাঙ্গা। ওই ছাতিমডাঙ্গাতে আমরা ঠিক খুঁজে খুঁজে বার করলাম এই মনসা, রক্ষাকালী আর পীর বাবার মন্দিরটি। এনার সাথে পরিচয় হয়েছিল শালুনি মায়ের মন্দিরে। শালুনি মায়ের মন্দিরে যখন ভর হয়, তো আমরা সেই ভরটা দেখছিলাম। তো তোমাদেরকে ভরটা দেখাবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখবে। আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তো এই ভদ্রমহিলা বাড়িতেই ছিলেন। আমরা সকাল সকাল ওনার বাড়িতে পৌঁছে গেলাম। যাওয়ার পর জিজ্ঞেস করলাম, আচ্ছা পুজো কখন হয়? তো উনি বললেন পুজো হতে তো একটু দেরি আছে। তো আমি বললাম ঠিক আছে, আমরা তো খুঁজে খুঁজে এসেছি আপনার বাড়িতে, তো আমরা একটু ওয়েট করছি। আপনি তো পুজোয় বসলে খুব ভালো হতো। আপনার কাছে কিছু জানবো যে এই মায়ের কাছে ভক্তরা কখন আসে, কী বার আসে, কীভাবে, মানে তাদের কি কি কাজ হয়েছে, এই সমস্ত কিছু জানবো আপনার মুখ থেকেই। তো উনি একজনকে ডাকলেন, ওনার যিনি গুরুমা আছেন তাকে ডেকে নিয়ে এসে তারপরে উনি বললেন যে আপনারা বসুন, আমাদেরকে বসতে জায়গাও দিলেন। তারপর উনি পুজোয় বসলেন। হ্যাঁ, ধূপ ধুনো নিয়ে এসে এই পীর বাবা, মা কালী, তারপরে মা মনসা, এইসব দেবদেবীদেরকে উনি পূজা করলেন। আমরা কিন্তু বসে দেখছিলাম উনি কী কী কাজ করেন এখানে। তো ওনার মানে আগেও শুনেছিলাম, ওনার কাছেও শুনেছি যে অনেক ভক্ত নাকি আগে আসতো, অনেকের উপকার হয়েছে। তো তারপর থেকে উনি কিছু একটা সমস্যা হয়েছিল, তারপরে উনি কিন্তু গিয়েছিলেন ওই শালুনি মায়ের বাড়িতে। হ্যাঁ, কী জন্যে গিয়েছিলেন সেটাও শোনাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ওনার মুখ থেকেই শোনাবো। তো আমরা ওনার পুজো করাটা দেখছিলাম। আর এই সামনেই রয়েছে আরেকটি মন্দির। হ্যাঁ, ওখান থেকে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিলেন। এখানে বলির ব্যবস্থা আছে, এখানে প্রচুর লোক আসে। তবে আমাদেরকে যে পুজোর সময় আসতে বললো, তো আমরা দেখলাম যে এখানে আসা মুশকিল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে একটা গ্রামের ভেতরে। হ্যাঁ, অনেকটা ঘুরে ঘুরে রাস্তা। তবে যারা নতুন আসবে তারা কিন্তু এই জায়গাটা চট করে খুঁজে হবে না, জিজ্ঞেস করে করে, প্রত্যেকটি টার্নের মুখে জিজ্ঞেস করে করে যেতে হবে। কারণ যখন রায়রামচন্দ্রপুর গ্রাম থেকে আসা হবে, তো তার মাঝে অনেক কটা রাস্তা কিন্তু ভেঙে গেছে, অনেক দিক দিয়ে আসা যায়। এটা ওর গ্রাম থেকে আসা যাবে, শিবদা থেকে আসা যাবে, রায়রামচন্দ্রপুর থেকে আসা যাবে, আবার এইদিকে নূরপুর এই সাইড থেকেও আসা যায়। অনেক কটি রাস্তা আছে। তো যদি কেউ কখনো আসতে চাও এই মন্দিরে, হ্যাঁ জিজ্ঞেস করে করে আসবে। তবে তোমাদেরকে একটা কথা বলি, আগে ভালো করে জেনে নেবে। হ্যাঁ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপরে আসবে। কখন আসবে উনি বললেন শনিবার মঙ্গলবার ভর হয়, ঠিক আছে। তো উনি একে একে পুজো দিচ্ছিলেন, আমরা কিন্তু পুজোটা দেখছিলাম, আর অনেকের উপকার হতো। তো যাই হোক, সেই পুজো দেখতে দেখতে আমরা ওনাকে বললাম যে ঠিক আছে, আপনারা কিছু বলবেন যে এখানে কী কী টাকা পয়সা লাগে, কী কী রোগের ওষুধ দেওয়া হয়, কী কী সমস্যার সমাধান করা হয়, এই সব আমরা জানবো। আপনি কী কী কাজ করেন এখানে। তো যাই হোক, উনি পুজো দিয়ে তারপর ঘর নিয়ে আসলেন। ঘর নিয়ে আসার পর উনি বসে গেলেন ওখানে। কিন্তু দেখো, ঘরটি কিন্তু অন্ধকারের মধ্যেই ছিল। হ্যাঁ, লাইট ছিল, কিন্তু তখন লাইটটি টাঙানো হয়নি। উনি যথারীতি পুজো দিয়ে আসলেন, তারপরে এখানে পুজোয়, এরপরে এই মায়ের কাছে পুজোয় বসবেন। তো তোমরা এটাও দেখো, উনি এখন পুজো করছেন, ঠিক আছে।
উনি পুজো করলেন। এরপরে ওই ত্রিশূলটি কপালে ঠেকিয়ে তারপরে উনি চাইছেন যে ওনার ভর হোক, মায়ের কাছে সেটা চাইছেন, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, সেদিনে কিছু একটা ব্যাপার হয়েছিল। তো কী ঘটনা ঘটেছিল সেটাও কিন্তু আমরা জানি না, কারণ ওনার কাছে ভক্ত নেই, ভর আসছে না। কারণ কোনো এক শয়তান নাকি ওনার এইসব কাজকর্মকে বেঁধে দিয়েছেন। এখানে আছেন পীর বাবা, মা মনসা, রক্ষাকালী মা। উনি বলতেন অনেক ভক্ত আসতো আগে, কিন্তু এইসব বেঁধে দিয়েছে। হ্যাঁ, আমরা সেটা দেখার জন্যই গিয়েছিলাম ওনার বাড়িতে কী ঠাকুর আছে। আর উনি এই শালুনি মায়ের কাছে যাওয়ার পর তারপরে ওনার সমস্ত কিছু সব ঠিক হয়ে যায়। তো ওনার মুখ থেকেই শুনিনি, চলো। কোথা থেকে আসছেন আপনি? একটু জোরে বলুন। ঘুষকরা রামচন্দ্রপুর। আচ্ছা আচ্ছা, ছাতিমডাঙ্গা থেকে এসেছেন। এই কদিন ধরে আসছেন এখানে? 2 মাস 3 মাস। আচ্ছা, এখানে এসে আপনার কাজ হয়েছে, আপনার উপকার পেয়েছেন? মানে আচ্ছা, এখানে কি মানে কিছুর জন্য এসেছিলেন আপনি, বলা যাবে? আমাদের বাড়িতেও লোকজন আসছিল, ভালো হচ্ছিল। আচ্ছা, লোকজনেরা মানে বেঁধে নিয়েছিল, মা ভালো করে দিয়েছিল। ও মানে বাড়িতে আপনাদের লোকজন আসছিল, দিয়ে তারপরে মানে শয়তান, হ্যাঁ হ্যাঁ, তারা মানে লোকজনকে বেঁধে আটকেছিল, যে লোকজন আসছিল না। আচ্ছা, দিয়ে এখন আবার আসছে। এখন আসছে। আপনাদের বাড়িতে কি মনসাই, মা মনসাই আছে? দিয়ে আর রক্ষা মা আছে, রক্ষাকালী। আচ্ছা, আর একটা শীতলা মা, পীর বাবা আছে। আচ্ছা, ঠিকানাটা বলুন। মানে ঠিকানাটা বলুন আমাদের। রায় রামচন্দ্রপুর, ছাতিমডাঙ্গা। ছাতিমডাঙ্গা। আর কি নামে ওখানে ডাকবে? আপনার নাম কি? বাবার নাম বলবে, সবাই চিনে। কি নাম? ভাদু মুর্মু। ভাদু মুর্মু। আচ্ছা আচ্ছা, ওইখানে গেলেই বুঝে যাবে। হ্যাঁ, ভাদু মুর্মু বললে বলে। ছাতিমডাঙ্গা মানে জায়গাটা ছাতিমডাঙ্গা। আর আপনার এই মায়ের কাছে এসে আপনার যা উপকারটা হয়ে গেছে, উপকার ছেড়ে দিয়েছে। ঠিক আছে। তো অনেকেই এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবে না যে আমি দেখলাম এক মন্দিরে ছিলেন, আর একটা মন্দির কী করে এলেন। হ্যাঁ, এটাই তোমাদেরকে বলতে চাইছি যে আমরা যখন শালুনি মায়ের মন্দিরে গিয়েছিলাম তখন এনার ভর দেখি। এই ভর দেখে আমরা জিজ্ঞেস করছিলাম যে ওনার ভর এলো কী জন্যে বা কী কারণে উনি এই মন্দিরে এসেছেন। এই সমস্ত জানতে পারলাম ওনার বাড়িতেও মা মনসা, পীর বাবা, মা কালী সমস্ত কিছু রয়েছেন। তো কোনো এক শয়তানে নাকি ওনার মানে কেউ বেঁধে দিয়েছিল, যেটা ওনার বাড়িতে যেন কোনো ভক্ত না যায়। তো সেটাকে ঠিক করার জন্য উনি এসেছিলেন এই মায়ের মন্দিরে। হ্যাঁ, এই মায়ের মন্দিরে এসে ওনার উপকার হয়েছে, তাই উনি আমাদের এই কথাগুলো বললেন। তো সেটাই খুঁজে খুঁজে ওনার বাড়ি গিয়েছিলাম যে ওনার বাড়িতে কী হয় সেটা দেখার জন্য। তো তোমাদেরকে এটা জানাতে পারলাম। যাক, এখানে কি উপকার হয় সেটা কিন্তু উনি মুখ খুললেন না। উনি বলেছিলেন কালী পুজোর সময় যেতে ওনার বাড়িতে। তো আমরা দেখলাম তখন আমাদের আশা আর হবে না। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে।